আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদ স্পেশাল নোয়াবি সেমাই রান্না করব। চলেন দেখি কিভাবে নোয়াবি সেমাই রান্না করতে হয়। তো এখানে হচ্ছে একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে কিছু বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর হচ্ছে কিশমিশ নিয়ে নিলাম। নিয়ে এখানে হচ্ছে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি অথবা বাটার বা তেল দিয়েও ভাজতে পারেন। তো ঘি দিয়ে ভাজলে এটা বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে হচ্ছে ভাজা হয়ে গেছে, বাদাম আমি উঠিয়ে নিলাম। এখানে হচ্ছে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে এখন সেমাইটা দিয়ে এখানে আমি লাচ্ছা সেমাই নিয়েছি, এটাতে 200 গ্রাম ছিল। তো এখানে হচ্ছে 1/4 কাপ চিনি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। তো এই পর্যায়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1/4 কাপ হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও আমি ভেজে নিব। এখন ভাজা হয়ে গেলে সেমাইটা আমি উঠিয়ে নিব। নিয়ে একটা বাটিতে সুন্দর করে এটাকে এখান থেকে অর্ধেকটা আমি বাটিতে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে সব দিক থেকে সমান ভাগ করে সুন্দর করে চেপে চেপে নিয়ে নিব। তো সেমাইটা এইভাবে বাটিতে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দুধটা জাল করে নিব। নবাবী সেমাইয়ের মাঝে যে পুরটা দিব, পুরের দুধটা এখানে হচ্ছে আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। 3 কাপ দুধকে আমি জাল করে 2.5 কাপ করে নিব। তো এই পর্যায়ে হচ্ছে দুধটা অনেকটা জাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা মিশিয়ে নিব। নিয়ে হচ্ছে এখানে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক, দিয়ে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের যার যার মিষ্টি কে কী পরিমাণ খান ওই অনুযায়ী দিবেন। দিয়ে দিব সামান্য লবণ। এটাকে এই পর্যায়ে জাল করে নিয়ে দিয়ে দিব এখানে ডানো ক্রিম। ডানো ক্রিম থেকে আমি 4 ভাগের 3 ভাগ দিয়ে দিব। দিয়ে এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিব। নিয়ে একটা পানি দিয়ে মিশিয়ে রেখে দেব সাইডে। এই যে দেখেন, এখন হচ্ছে নিয়ে নিব কিছু নারিকেল। তো দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে, দিয়ে দিলাম নারিকেল কুড়ানো। অনেক আঠালো হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিব আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিব আর অনবরত নাড়তে থাকবো যেন দলা পেকে না যায়। এই পর্যায়ে আমার দুধের ক্রিমটা হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিব। এই পর্যায়ে হচ্ছে এখন সেমাইয়ের উপরে এটাকে দিয়ে দিব দুধের মিশ্রণটাকে। দেখেন কত সুন্দর একটা ক্রিম হয়ে গেছে। তো আসলে এইভাবে যদি সেমাই আপনারা রান্না করেন, বাসায় রান্না করে খাবেন, অনেক বেশি মজা হয়, ভালো লাগে। আর আমার এই সেমাইয়ের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন হচ্ছে সুন্দর করে আমি উপর থেকে সবগুলো সেমাই আবারও দিয়ে দিব। দিয়ে যে বাদামগুলো আমি বেজে রেখেছিলাম, বাদাম কিশমিশটা উপর থেকে দিয়ে দিব। দিয়ে এখানে আবারও আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিব, কিছু নারিকেল দিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো আপনারাও এইভাবে বাসায় রান্না করবেন।